বাবা, সবার একটু বাবা, তুমি আমাদের একটু খোঁজ খবর নিয়ে, তোমাকে দেখতে অনেক ইচ্ছে করে, আমাদের একটু দেখতে যাই। তোমার জন্য আমার অনেক খারাপ লাগে, তোমাকে আমি অনেক মিস করি। তো আমরা দুই ভাই বোন চাকরিতে আসছিলাম। তো আসার পরে দুই ভাই বোন ভালো সুন্দর চাকরি করতেছি, চলতেছে। তো চলার পরে ওখানে চাকরির করা অবস্থায় একজন লোকের সাথে দেখা, সে আমাকে পছন্দ করে। তো একসাথে জব করতাম। তো আস্তে আস্তে মানে একটা পরিচয়ের মাধ্যমে সে আমার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আর কি ভালোবাসার কথা বলা, আমাকে পছন্দ করে, সে কোনো প্রেম বলতে আমাকে পছন্দ করে, সে আমাকে বিয়ে করতে চায়। আপনাকে ডিরেক্ট কথা বলেছে? হ্যাঁ, এভাবে বলেছে। তো তারপরে যখন এক পর্যায়ে সে আমাকে মানে ডিস্টার্ব করতে করতে আমার এক পর্যায়ে আমারও তার প্রতি একটা মায়া জন্মায়। আমার ফ্যামিলিতেও ও কথা বলছে, ওর ফ্যামিলিতেও আমি কথা বলছি, মানে ওর গার্জেনের সাথে আমি কথা বলছি, আমার গার্জেনের সাথেও ও কথা বলছে। তো এরকম কথা বলতে বলতে আমার আম্মা ওকে দেখছে, এখানে ছেলেটা কি বিবাহিত না বাচ্চা আছে কিনা, বউ আছে কিনা, এগুলি আমার জানার দরকার ছিল। তো তার মার সাথে যখন কথা হলো আমার, তো উনি তো সুন্দর করে বুঝায় বললো আমি মুসলিম, আমার এই কয়জন ছেলে মেয়ে, এভাবে সুন্দর করে গুছায় বললো। তারপরে তার মার সাথে কথা বলার পরে, সব শোনার পরে তার প্রতি আরো আমার ভালোবাসা আরো বেড়ে গেল। তো তার বড় ভাই ছিল, বিয়ের বাকি, এর জন্য সে বলতেছে বড় ভাই বিয়ে করলে আরো 1 বছর, আরো অনেক দিনের সময় আর কি। ওই চিন্তা করে আমরা বিয়ে করে ফেলি, ফ্যামিলিতে না বলি, তারপরে বলবো না, বাইরে বিয়ে করানোর পরে আমাদেরটা আসবে। তো আমি আরো অনেকটাই তার প্রতি এত দুর্বল যে তার ছাড়া আমার আসলে আমিও থাকতে পারতেছি না, বা সে যেহেতু আরো আমার সাথে একসাথে হতে যাচ্ছে, সেই চিন্তা ভাবনা করে আচ্ছা আমি রাজি হয়ে গেলাম। এক পর্যায়ে আর কি দুজনে বিয়ে করে ফেলছি। বিয়ে করার পরে একটা বাসা নিলাম, তো একসাথে দুজন সুন্দর চলছে। তার আগে কোথায় থাকতেন? আমরা দুই ভাই বোন একটা বাসায় থাকতাম। তো ও, চাকরির উদ্দেশ্যে আপনার ভাই বোন হ্যাঁ, গ্রাম থেকে? আপনি যে বিয়ে করেছিলেন আপনার ভাই জানতো? হ্যাঁ, আমার ভাইও জানতো। তারপরে দুজনের সংসার ভালোই চলছে। 3 মাসের মাথায়, মানে 1 মাসের মাথায় ও জেনে গেছে, ওর ফ্যামিলি তো জেনে গেছে, আমার ফ্যামিলি তো জেনে গেছে। ও জানাইতে চায় নাই, জানি না কি কারণ ছিল, ও জানাইতে চায় নাই যে আমি আর পরে জানাবো, চলুক বছর 2 যাক তারপরে জানাবো। তো এক পর্যায়ে দুই ফ্যামিলিতেই ভালোভাবে মেনে নেয়, আমাকে ওর বাড়িতে নিয়ে গেল, ভালো চলছে। চলার পরে আমার বাচ্চা হলো, মানে মেয়ে পেটে আসলো। তারপরে মেয়ের প্রায় 1.5 বছর বয়সের মাথায় আবার ছেলে কনসিভ করছে। হ্যাঁ, ছোট বাচ্চাটা। তো 2 বাচ্চা আমার, মাশাআল্লাহ, এখন 2টা বাচ্চা নিয়ে সংসার চলতেছে ভালোই। তো হঠাৎ করে আমি ছেলের বয়সটা যখন 2.5 বছর বয়স হয়েছে, ও আমাকে পছন্দ করতেছে না। মানে যখন আমি ওই জায়গায় বলি, যখন ও চাকরি করতো, একসাথে জব করতাম, তখন এটা ছোটখাটো জবই ছিল। তারপরে যখন সে একটা ভালো মানে জব পেলো, পরবর্তীতে সে একটা ভালো পজিশনে চলে গেল, তখন ও আমাকে একটু অপছন্দ করা, মানে আমার যে কোনো কাজ ও পছন্দ করে, আমার ফ্যামিলিকেও পছন্দ করে, এবং কি আমারও এতটা মানে গুরুত্ব দেয় না। কোনো কথা বললে সে মানে শুনে না, পাত্তাই দেয় না। মানে 2টা বাচ্চা নিয়ে আমি বাবার বাড়ি যাব, ওইটাও যাইতে দেয় না। আমার বাবা আসে আমার বাসায়, কোনোদিন সালাম দেয় না, বা জিজ্ঞেস করে না কেমন আছেন, বাবাকে ডাক দেওয়া, এই সম্মানটুকু সে দেয় না। তার ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? তার ফ্যামিলির সাথেও ভালো, সে সবার ছোট। তো তার মারা আসতো আপনার কাছে? হ্যাঁ, তার মা আসতো। আয়সা, যেমন আমার বাচ্চা 2টা যে হয়েছে, যেমন মেয়েরা বাচ্চা হওয়ার পরে কোথায় যায়, বাবার বাড়ি যায় বাচ্চা হওয়ার জন্য, তো আমাকে যেতে দিত না। ওর মা আসতো, ওর ফ্যামিলি থেকে ভাই বোন যারা আছে ওরা আসতো বাসায়, ওরা এসে আমার সেবা দিত। তো যাই, এগুলি আমি মেনে নিছি, এভাবেই চলছে, এগুলি নিয়ে কোনো আক্ষেপ ছিল না। তবে কষ্ট হচ্ছে, আগে অফিস করতো, দিন 4-5 বার ফোন দিত, আমার সাথে কথা বলতো, বাচ্চাদের সাথে কথা বলতো। এখন দেখি আস্তে আস্তে সে সারাদিন যায়, একবার বাচ্চাদের খবর নেয়, মানে বাচ্চাদের সাথে কথা বলে, আমাকে সে ফোন দেয় না। তারপর কিছুদিন পর আমি স্বপ্নে দেখি যে সে একটা বিয়ে করছে। স্বপ্নটা দেখার পরে আমি আমার মার সাথে শেয়ার করছি, আমার একটা জাল আছে তার সাথে শেয়ার করছি। তো আম্মা বলতেছে হ্যাঁ, মা ওর আব্বা বিয়ে করছে, তুই বলতেছস মা ওরা ছেলে মেয়ের যে ভালোবাসে, তোর যে ভালোবাসে, এই লোকের দ্বারা এগুলি সম্ভব না, ও এগুলি করবে না, এটা মনের কল্পনা। আর স্বপ্নটা দেখার পরে ওর কাছে বলার পরে ও বাসায় আসছে, এসে বলতেছে না তুমি নাকি স্বপ্নে দেখছো আমি বিয়ে করছি। আমি করলে তো করলে, ছেলে মানুষ বিয়ে একটা কাছে একটাও তো করতে পারে, মানে এরকম করে আমি নিচ্ছি আর কি। তো একটা নিঃশ্বাস ফালছে 15 দিনে ভিতরে, মানে সে বাসায় আসে না, ঠিক মতো বাসায় আসে না। আমি রান্না বান্না করে রাখি যে আসবে, আসলে একসাথে খাবো। পরে দেখি যে ওর মানে কোনো খোঁজ খবর নাই। 11টা বেজে গেছে, এখনো খবর নাই, কই তুমি কোথায়। ফোন দেই, বলতেছে ইন্সপেকশন আছে, মানে ফ্যাক্টরিতে চাপ আছে, কাজের প্রেসার। হ্যাঁ, প্রেসারের কথা বলে, এখন আসতে পারবো না, আরো সময় লাগবে আসতে। রাত 10টা 11টা 12টা, মানে 3টা পর্যন্ত আমি জাগিয়ে থাকি ওর জন্য। আসবে 3টা বাজলে বলে কি আজকে আর আসতে পারবো না, তুমি কে শুয়ে পড়ো, একবারে কালকে ডিউটি করে একবারে কালকে আসবো 7টায়। 15 দিন ভিত্তি এরকম করতেছে। পরে একদিন আসছে, আমি যে একা বাচ্চা গুলি নিয়ে থাকি, আমার সাথে কে থাকে, কেমনে ঘুমাই, ওরা কিভাবে, আমি 2টা বাচ্চা সামলাই, এগুলি তোমার মানে টেনশন নাই। তো ওই নিয়ে আমি তার সাথে রাগ করছি।
তো এক পর্যায়ে রাগ মানে বাড়াবাড়ি রাগ করে সে আমার সাথে রাগ করে বেরিয়ে গেছে। আবার 3 দিনের মাথায় আসছে বাসায়। 3 দিন খবর নাই, আমার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো খোঁজ খবর নাই। 3 দিনের মাথায় আসছে, রাগ কমে গেছে। আচ্ছা যাক, 3 দিন পরে আসছে, আর রাগারাগি করবো না। তারপরে আসছে, আমি রান্না বান্না করছি, তা ছেলে মেয়েদেরকে নিয়ে গেছে বাহিরে, মোজা কিনে দিবে, আধা ঘন্টা 10 মিনিট লাগবে নিচের থেকে আসতে। তো খবর নাই, ফোন দিলাম, বলতেছে আমি এক জায়গায় যাইতেছি, পরে ছেলে মেয়ে নিয়ে সকালে আসবো। আমি হঠাৎ করে, আমি কখনো একা থাকি না, আর বাচ্চাগুলি নিয়ে মানে 2 রাত আমি একা ছিলাম, ও আসে নাই বাসায়। তারপরে আইসা হঠাৎ করে বাচ্চাগুলি নিয়ে গেছে গা, আমি তো পুরো পাগল হয়ে গেছি। আমি এখন কি করব, মানে আমার স্বপ্ন কি মানে সত্যি হয়ে গেল নাকি? আমি পুরা মানে পাগল অবস্থা। আমি কোথায় যাব, কি করবো? ওর ফোন বন্ধ, আর ফোন বন্ধ। আমি ওদের আত্মীয় স্বজন এমন কেউ বাকি রাখি নাই যে আমি ফোন দিই নাই। কেউ বলে কিছু জানে না, ওর কোনো খোঁজ খবর ওরা জানে না। তখন আমি ভাবলাম কোথায় গেল, কই আছে। তারপরে এই অপেক্ষা করে সারা রাত আমার আহাজারি, মানে আমি আমার বাচ্চাদেরকে আমি কই পাবো, কি করবো, সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়ছি। আল্লাহ তুমি আমার সন্তানগুলো আমার কাছে ফিরিয়ে দাও, আমি আমার ছেলে মেয়েগুলো ছাড়া আমি বাঁচতে পারবো না। ছেলে মেয়ে নিয়ে কই গেল, কোনো মতো আমি রাত 1 ফোঁটাও ঘুমাই নেই, কোনো ঘুম নাই আমার। যখন ফজরের আজানটা পড়ছে আমি বেরিয়ে গেছি, যে দেখি আশেপাশে কোনো আত্মীয় স্বজন বাসায় যদি যায় উঠে, যত পরিচিত আত্মীয় স্বজন ছিল। আমি ফজরের নামাজের মানে সকাল সকাল ভোরবেলা আমি সবার বাসার সামনে যে জুতা দেখি, যে আমার বাচ্চাগুলোর জুতা আছে কিনা। পরিচিত যত বাসা আছে সবার, হ্যাঁ সবার, মানে কাছে যারা বাসা আছে, যে এখানে যাইতে পারে, আমার সন্দেহ যে এখানে আমার মনে বাচ্চাগুলি নিয়ে উঠছে, যায় যায় দিয়ে আমার বাচ্চাগুলি জুতা তো বাহিরে থাকে, বাসার থাকলে জুতাগুলি থাকবে, এরকম করে খুঁজছি না, কোথাও নাই। পরে ও ফোন দিচ্ছে, ফোন চালু করছে, করে ফোন দিচ্ছে, কই তুমি? তারপরে আমি বাসায় আসলাম, এসে দেখি যে সে আসছে। তারপরে এক পর্যায়ে আমার সাথে খুব মানে ঝগড়া, হাতাহাতি, এমন ঝগড়া। তো এই ঝগড়া করে ও বাসা থেকে বেরিয়ে গেছে বাচ্চা রেখে। বেরিয়ে যাওয়ার পরে আমি যখন মেয়ের বললাম আম্মু কোথায় ছিল, কই গেছিল, তোমাদেরকে নিয়ে কই গেছিল, ও বলতেছে যে আম্মু মামা ভাইয়ের বাসায় গেছিলাম। তারপরে বলতেছে আম্মু এখানে যাই দেখি একটা আম্মু আছে, আব্বু বলছে তোমার আম্মু পোষায়, এই আম্মুটা ভালো, ওটাই আম্মু ডাকবা, আর তোমাদেরকে নিয়ে আসবো এখানে। তো ও যখন এইগুলি কথা বললো, তারপরে তো আমার এই স্বপ্নের কথা আর এইগুলি মেয়ের বাস্তব কথা আমি তো মানে মিলে গেল। আমি কি বলে এইগুলি, মানে এরকম আমি তো মাথা ঠিক নেই আমার। তো এইগুলি বলার পরে আমি এই দিনের রাত্রেই আমি যাই ওখানে, যেহেতু মেয়ে বলছে, আর তো আমি কোনো খোঁজ খবর পাইনি কারো কাছ থেকে। হ্যাঁ বাগনের বাসায়। তারপরে যাওয়ার পরে দেখি যে তার মা এখানে, তার ভাই বোন, মানে ওদের ফ্যামিলির অনেকেই এখানে। তো এখানে দেখার পরে তো আমি মানে সরাসরি দেখার পরে আমার এখানে আমি যাওয়ার পরে আমি কি করছি বা কি বলছি আমার কিচ্ছু আমি আমার ঠিক ছিল না মাথা। আমি মানে কি করে সম্ভব, আমার ভালোবেসে বিয়ে করছে, আমার দুটো বাচ্চা বাবার ছাড়া একদিন থাকতে পারে না। এখন মানে আমি বাচ্চাগুলি নিয়ে কিভাবে থাকবো বা কি করলো রে, কি করে সম্ভব, এগুলি নিয়ে আমার মাথা ঠিক ছিল না। এখানে মানে আমার চিল্লাচিল্লি একটু মাথা গরম করছে। এখন তোমাদের বাসায় বউ নিয়ে উঠছে, তোমরা কি জানো না তোমার মামা বিবাহিত কিনা, বা বাচ্চা আছে কিনা, বাচ্চা থাকতে বউ থাকতে আবার বিয়ে করে কেমন। তো ওদের সাথে এই নিয়ে রাগারাগি, তারপরে এখান থেকে এই যে চলে আসছি, এই ছিল আর কি তার সাথে শেষ। তারপরে তার সাথে আর কথা নাই, যোগাযোগ নাই। মানে ফোন দিয়ে বলছে বাচ্চাদের সাথে মাঝে মধ্যে একটু কথা বলছে, আর আমাকে সে রাখবে না। আমার ফোন দিয়ে বলছে তোর আর রাখবো না, আমার ছেলে মেয়ে দিয়া তোর মতো তুই চলে যা। ও তো ওর মতো করে বলে ফেলছে, আর আমি তো আমার বাসায় ছিলাম, মানে ও তো আর আসে নাই। যে বাসায় ও আমাকে নিয়ে থাকতো এই বাসায় আছি, আর ওর ফ্যামিলিরও কেউ আসে নাই কোনোদিন। পরে আমি তো মানে ডিভোর্সের কাগজ তখন তো আর পাই নাই, বা কখন দিছে আমি জানিও না। আমার বলছে, আমি ভাবছি যে আগের মতো বলছে এগুলো ঠিক হয়ে যাবে। আর আমিও কিছুদিন পরে আমি একটা চাকরি আবার নিচ্ছি। তারপরে যখন আমি ওই যে ওর বাচ্চাগুলি যে কান্না করতো বাবার জন্য, যে বাবা চলে গেছে, বাবা আসে না, বাবা কেন আসে না, বাবা অফিসে। আমি বলতাম তোমার আব্বু অফিসে, আসবে, কেন আসে না। যে বাচ্চাগুলি যে কান্না করতো, মানে মেয়েটা আমার বলতো কি আম্মু আব্বু শার্টটা দেও, আমি শার্টটা পরে ঘুমাইবো। মেয়েটা বলতো যে আম্মু আব্বু শার্টটা দেও, আব্বুরে গান করে শার্টের মধ্যে, আব্বু শার্টটা আমি গাইতে ঘুমাই। বাচ্চাগুলি এমনি কান্না করতো। ছেলে ছোট ছিল, মেয়েটা আমার বেশি ওর বাবার সাথে ঘুমাইতো, বাবা ওরে মানে গোসল করে ধরে খাওয়ান ধরে সব ওর বাবাই বড় হয়ে গেছিল, সে সবকিছু বুঝতো। হ্যাঁ ও সবসময় বাবাকে মিস করতো, আর কান্না করতো আম্মু আব্বু কেন আসে না, আব্বু কেন আসে না। ওরা আমি মানে ওর কান্না করার কারণে ওরা আমি মারতাম, যে আম্মুকে এত কান্না করে কেন, তোমার আব্বু তো তোমাদের জন্য কান্না করে না, একটু ফোনও দেয় না। মেয়েটা যে আমার এভাবে কান্না করতো, আমি ওদেরকে রেখে আমি চাকরিতে যাবো, আমি বাসাতে বের হইতে পারতাম না।
মানে দুটো বাচ্চা নিয়ে ওরা যে বাবার জন্য কান্না করে, এই নিয়ে আমার প্রায় 1 বছর পর্যন্ত মানে ওদেরকে এভাবে সামলাইছি। তো করোনা যখন শুরু হয়েছে, বাবা মা বলে তুমি চলে আসো, আমি চলে যাব, আমি যাইতে পারি না। ও যে ওরে নিয়ে যে আমি বাড়াবাড়িটা থাকতাম, এটাই মনে হতো আমার একটা স্মৃতি, যে ওই বাসায় ছিল। আমার ঘরের জিনিস ফার্নিচার যে টুকটাক যা আছে, যেভাবে ও রেখে গেছিল, আমি পর্যন্ত ওই ফার্নিচার গুলি আমি লড়াইতাম না, যে ওর একটা স্মৃতি ওইভাবে রাখছে, ও আসবে। আমার বিশ্বাস ছিল ও আসবে। যখন সব জায়গায় লকডাউন, এই যে মৃত্যুর যে একটা ভয়, মানে সবাই মারা যাইতেছে আমরা শুনতেছি যেগুলি, তখন আমার বাচ্চাগুলি নিয়ে আমার এত কষ্ট হইতো যে আমি যদি আমার বাচ্চাদেরকে নিয়ে মারা যাই, দেখার কেউ নাই। আমার বাচ্চাদেরকে মানে কি জানি হবে আমাদের, বাসাতে বেরোতে পারি না। তারপরে ওই ওদের জন্য যে একটা খাবার দাবারের একটা কষ্ট, মানে ওরা যেভাবে খাইতো, যেভাবে ওদেরকে মানে খাবার ওর বাবা যেভাবে রাখতো, সেভাবে তো আমি রাখতে পারতেছি না। তারপরে 1 বছর গেল, তার কোনো যোগাযোগ নেই। বাচ্চাদের সাথে পরে না, বাচ্চাদের সাথে কোনো যোগাযোগ নেই। 1.5 বছরের মাথায় পরে আমি একটা চাকরি নিই। ওদেরকে আমি বাসায় তালা মেরে রেখেছি, বাইরে থেকে তালা মেরে তালা মেরে রেখেছি। কখন যাইতেন? কারণ 8টা বাজে যাইতাম, রাত 8টায় আসতাম। মেয়ের বয়স 4-5 বছর তখন। ছেলের বয়স? ওরা 1.5 বছরের বড় ছোট, তো 3.5 বছর ছেলে। তো আমি যখন অফিসে যেতাম, ওদেরকে বাহির দিয়ে থালা দিয়ে আমি রান্না করে রেখে যেতাম, ওরা নিজে হাতে খাইতো। আমার ছেলে বলতো, আম্মু, দুটো বাচ্চাই, আম্মু তুমি আসার অপেক্ষায় আমরা বারান্দায় বসে থাকি। সন্ধ্যা থেকে মানে আসর থেকে ওরা বসে থাকে, আম্মু কখন আসবে। আস্তে আস্তে সন্ধ্যা হয়, আম্মু তো আসে না। যখন রাত্রে 8-9টা বাজে যায়, আম্মু এত পরিমাণ মশাই ওদেরকে কামড়ায় একটা সাইড। একটা সাইড ওদেরকে মশাই কামড়ায় লাল বানায় লাইতো। বলতে পারতেছি না। এখন খোঁজ নেয় তার বাবা? তাদের সাথে কথাবার্তা বলে? এখনো তাদের সাথে কোনো যোগাযোগ নেই। তারপরে তো আমি একটা মামলা করি, তো ধারণা নাই ভরণ পোষণ এসব মামলা করেন, এগুলি একটা মামলা করা হয়। তো ওই মামলার মাধ্যমে পরে তার মানে তার উকিল আমাদের উকিলে বসা বাচ্চাদেরকে একটা টাকা দেওয়ার নির্ধারণ করে দিচ্ছে। প্রতি মাসে কত টাকা করে দেয়? প্রতি মাসে ওই 4000 করে 8000 টাকা দেয় 2 বাচ্চার জন্য। তো এই 5 বছর হয়ে গেল, এখন ছেলে মেয়ের সাথে কোনোদিন যোগাযোগ করে না। বাবা, আমার তো বাবা নেই, সবার তো বাবা আছে, তুমি আমাদের একটু খোঁজ খবর নিয়ে। ও যখন স্কুলে যায়, সবার বাবা আসে। স্কুলে যখন বাচ্চাদের বাবা আসে, সবার বাবা দিয়ে যায়। তখন ও এসে বলে, আম্মু, আমার এত কষ্ট লাগে যে আমার বাবা আছে, কিন্তু আমার বাবারে আমরা দেখতে পাই না। বাবা আসে না, কোনোদিন খোঁজ খবর নেয় না। সব বন্ধুদের বাবা আসে, সবাই বাবার গল্প করে, আমি পর্যন্ত আমার বাবার গল্প করতে পারি না। বাবা, তোমাকে দেখতে অনেক ইচ্ছে করে, আমাদের একটু দেখতে যাই। তোমার জন্য আমার অনেক খারাপ লাগে, তোমাকে আমি অনেক মিস করি। এখন ওরাই আমার শক্তি, আমার 2টা ছেলে মেয়ে, ওদেরকে নিয়ে আমি থাকতে চাই, ওদের পাশে যেন থাকতে পারি। আপনি সংসার করছেন, আপনি সুখে থাকেন, ভালো থাকেন, কিন্তু ওরা আপনাকে অনেক মিস করে, ওদের সাথে একটু যোগাযোগ রাখবেন। আমার একটাই কথা, ওরা বাবাকে অনেক মিস করে, বাবার সাথে ওরা একটু সময় কাটাইতে চায়। সময় পেলে ওদের স্কুলে যেন একটু আসে আর ওদের সাথে একটু যোগাযোগ করে। আমার আর কিছু, আমার কাছে কিছু চাওয়ারও নাই, বলারও নাই। আমরা অনুরোধ করব, করজোরে আপনার কাছে অনুরোধ করছি, বাচ্চাগুলোকে বাবার আদর থেকে বঞ্চিত করেন না। আমাদের এই স্টুডিও থেকে আমাদের একটা কথাই আপনাকে বলার আছে। আপনার স্ত্রীর সাথে আপনার কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আমরা কোনো কথাই যাচ্ছি না। শুধুমাত্র একটা অনুরোধ, সন্তানদেরকে বাবার আদর থেকে বঞ্চিত করেন।